বারবার যাদবপুর কেন উত্তপ্ত হচ্ছে? পরিবর্তনের বাংলা, বাংলায় পরিবর্তন, গেরুয়া ঝড়, আর এখনো দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় উত্তপ্ত, একেবারে রক্তারক্তি কাণ্ড। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য কি? দেখো, আমরা এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে গতকালের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দুটো প্রশ্ন কিন্তু খুব জোরালোভাবে উঠছে। প্রথম প্রশ্ন কি, সেটা অবশ্যই এই মুহূর্তে কোনো ইউনিয়ন নেই, তাহলে সেক্ষেত্রে কলেজ যাওয়ার সাধারণ যে কলেজ যাওয়ার, সেই কলেজ যাওয়ার শেষ হয়ে যাওয়ার পরে রাত্রি 8:30টার সময় কিভাবে জিবি মিটিং চলে, এবং সেখানে জিবি মিটিং মানে হচ্ছে জেনারেল বডি মিটিং। তাহলে জেনারেল বডি মিটিং সাধারণ কলেজ যাওয়ার শেষ হয়ে যাওয়ার পরে নাইট ক্লাস থাকে, সেটা আলাদা, কিন্তু জেনারেল বডি যদি মিটিং হয়, সেই মিটিং সাধারণ কলেজ যাওয়ার শেষ হয়ে যাওয়ার পরে রাত্রি 8:30টার পরে কিভাবে চলে, সেই প্রশ্ন প্রথম উঠছে। যেখানে এই মুহূর্তে কিন্তু আরো বড় প্রশ্ন যে কোনো জায়গায় কিন্তু কোনো ইউনিয়ন নেই, ফলে জিবি মিটিং, কাদের জিবি মিটিং, কি জন্য এই জিবি মিটিং হচ্ছে, সেটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন আবার যেটা উঠছে, সেটা হচ্ছে যে মধ্যরাতে সেক্ষেত্রে কলেজের বা বিশ্ববিদ্যালয়ের যে গেট, 4 নম্বর গেট, সেই গেট খুলে বাইরে বেশ কিছু মানুষ তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে বিভিন্ন ভাঙচুর চালাচ্ছে, সেক্ষেত্রে আগুন ধরাচ্ছে। সেই ঘটনাটাই বা কি করে ঘটে? দুটো প্রশ্নই কিন্তু একেবারে উঠছে, এবং এই দুটো প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিন্তু সবার আগে যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি কি ভাবছে, ইউনিভার্সিটি কেন এই সমস্ত ব্যবস্থাগুলো, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে বিশেষ কোনো ব্যবস্থা নেয়নি বা নিচ্ছে না। উপাচার্য তিনি সেখানে স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে উপাচার্যের যেটা স্পষ্ট বক্তব্য, যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে তারা সিকিউরিটির যে সিস্টেম, সেই সিস্টেম তারা করেছেন, কিন্তু তা সত্ত্বেও আগামী দিনে যে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, তার মধ্যে অবশ্যই রয়েছে পুলিশের পিকেট করা ইউনিভার্সিটির মধ্যে। তিনি বলছেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা, ইউনিভার্সিটির মধ্যে তারা পুলিশ রাখতে চান না, কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে কিন্তু সেই বিষয়টা, যেটা কোর্টেরও অবজারভেশনে ছিল, হাইকোর্টেরও, সেই বিষয়টাই কিন্তু কার্যত, সেই পরিস্থিতিটা কার্যত তৈরি হচ্ছে। অন্যদিকে তিনি এটাও বলছেন যে এই পরিস্থিতি সামাল দিল ক্যাম্পাসের ভেতরে পুলিশ পিকেট বসানো হবে কিনা, সেই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য কি এক্ষেত্রে শোনাই। ফেডসু একটা জিবি করছিল, সেটা শুনেছিলাম। সেখানে বোধহয় এবিভিপি কিছু অবজেকশন জানিয়েছিল, সেখান থেকে বেসিক্যালি কথা কাটাকাটি, এবং তারপর ঘটনাটা সূত্রপাত, এবং তারপরে একবার শান্তও হয়ে গিয়েছিল, তারপরে আবার মব ভায়োলেন্স হয়েছে। তো গোটা ঘটনাটাই খুব আনডিজায়ারেবল, অনভিপ্রেত, একদমই কাঙ্ক্ষিত নয়। এই ক্যাম্পাস সিকিউরিটিটা বজায় রাখা, ক্যাম্পাসে যারা স্টুডেন্ট তারা যাতে ক্যাম্পাসে ইনসিকিউর ফিল না করে, সে হোয়াট এভার তাদের হচ্ছে পলিটিক্যাল এফিলিয়েশন থাকুক না কেন, তারা বামপন্থী হোক, ডানপন্থী হোক, যে পন্থী হোক না কেন, ক্যাম্পাসে নিজস্ব নিরাপত্তা রক্ষী রয়েছে, ক্যাম্পাসে ট্রেন্ড যারা প্রফেশনাল রিটায়ার্ড পার্সোনেল তারাও এই মুহূর্তে রয়েছেন। তা সত্ত্বেও কি করে এই ঘটনা ঘটছে, আটকানো কেন যাচ্ছে না? কালকে আমার সাথে যখন আমি ফার্স্ট জেনেছি, আমি এখানকার যে সিকিউরিটি হেড আছে তাকে বলেছি রাজ্য সৈনিক বোর্ডের যারা রয়েছেন, মানে যারা অনেক ট্রেন্ড, তাদেরকে যেন ডিপ্লয় করা হয়, এবং এই জাতীয় ঘটনাটা যাতে আর কোনো খারাপ দিকে যাতে টার্ন না করে। তো সেটা আমার একদম স্পেসিফিক কিন্তু ডিরেক্টিভ ছিল যে সিকিউরিটি হেড। তা সত্ত্বেও সেটা কেন ঘটলো, রাজ্য সৈনিক বোর্ডের আজকে অন্তত 30 জন, সেটা হাইকোর্টের নির্দেশেই সেটা হয়েছে। কেন ঘটেছে, উস্কানিটা কোন দিক থেকে ছিল, এটা কি অত্যন্ত কোনো প্ল্যান্ড কোনো কিনা ঘটনা কিনা, পুরোটাই দেখতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।